খুলে নেওয়ার পর আলুটা দিয়ে দিচ্ছি। দেখো রসুনটা। হ্যালো গাইস, মৌসুমিস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মটনের রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, মটনটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে তেল দেবো কড়ায়। তেলটা গরম হতে দিচ্ছি। দেখো তেলটা দিয়েছি এতটা। এবারে গরম হোক। তেলটা গরম হচ্ছে, পেঁয়াজটা কেটে নিই গাইস। গাইস তেলটা গরম হয়ে গেছে, এবার একটু নুন দিয়ে দিলাম আলুটা ভাজবো বলে, কারণ ওর মধ্যে আলুটা একটু নুন নুন ভাব থাকবে তো তাই। আলু ছেড়ে দিলাম। গাইস এর উপরে একটু হলুদ ছড়িয়ে দিলাম যাতে একটু লালটা তাড়াতাড়ি হয়ে যায়। লাল লাল করে ভেজে নিই। হলুদটা দিলে তাড়াতাড়ি লালটা হয়ে যাবে। সো বন্ধুরা, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম। তো বন্ধুরা, আমি গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা আমি দিলাম এই কারণে যে খেতে স্বাদ ভালো হবে, তাই জন্য দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। লাল লাল করে পেঁয়াজটা ততক্ষণ ভেজে নিই। বন্ধুরা, তেজপাতাটা দিয়ে দিলাম। আমি তেজপাতা তেল গরম হলে আমি দিই না, ওপর থেকে এমনি কাঁচাটা দিই। মনে হয় আমার যেন কাঁচাটা দিলে ভালো স্বাদটা আসে। সো বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবারে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, তো কি কি মশলা দিয়েছি দেখো। জিরে, গোলমরিচ, আর তোমার শুকনো লঙ্কা, আর রসুন, আদা, আর পেঁয়াজ, এগুলো সব একবারে বেটে রেখেছিলাম আমি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। গাইস পরিমাণ মতো আমি হলুদটা দিচ্ছি। এরপরে আমি নুন দেবো পরিমাণ মতো। বন্ধুরা, আমি 10 মিনিট মতো মশলাটা কষে নিলাম। এই 10 মিনিট কষার পর এবারে আমি মাটনটা দেবো। মাটনটা কষে নিই 30 মিনিট মতো। সো গাইস, মাটন কষা কমপ্লিট আমার। আমি 2 সিটি দিয়ে দিই। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দই দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, যাতে খেতে টেস্ট হোক মাটনটা। বন্ধুরা, আমি ম্যারিনেট করে রাখিনি তো, কারণ আমার হাতে সময় ছিল না, তাই জন্য আমি দইটা ওইভাবে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমরা ম্যারিনেট করে রাখবে, এটা খেতে আরো ভালো টেস্ট হবে। তো তোমাদের হিসাব মতো আমি তো 30 মিনিট রাখি, এবার তোমরা কতক্ষণ রাখবে সেটা তোমরা তোমাদের হিসাবে করে নিও। সো বন্ধুরা, সিটিটা হয়ে গেছে, এবার আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর 1 সিটি হয়ে যাবে।
সব বন্ধুরা হয়ে গেছে আলুটা। এরপরে আমি দেখো রসুন দিচ্ছি। রসুনটা দিয়ে দিলাম। রসুনটা 1 সিটি হয়ে গেলে নামিয়ে দেবো, কারণ বড় রসুন তো, 1 সিটি হয়ে গেলে নামিয়ে দেবো। ছোট রসুন হলে আমার সিটি দিতে লাগতো না, এটা বড় তো তাই জন্য। আর এরকম রান্না করে তোমরা খাসি মাংস মাটন হলে তোমরা এরকম রান্না করে দেখো রসুন দিয়ে, আর আমাকে কমেন্ট করে জানিও তো কেমন লাগছে খেতে। ফাইনালি গাইস আমার মাটন কমপ্লিট। দেখো তোমরা মাটনটা, দেখো রসুনটা। সো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।